আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বরাবরের মতোই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সেই সাথে আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনারা জানেন আমি রান্না করতে খুব পছন্দ করি। পৃথিবীর যত রকম কাজ থাক, আমি দিন শেষে বা দিনের মধ্যভাগে আমি রান্না একবার করবই। তো আরেকটা কথা হলো যে আমার যে লাইফস্টাইল একদম বইয়ের খোলা পাতার মতো, সেখানে সবাই জানেন যে আমার ঘরে একজন নোয়াখালীর মানুষ আছে, আমার পুত্রবধূ। কিন্তু সে বড় হয়েছে চিটাগাং। যার জন্য তার কাছ থেকে শেখা কিছু রান্না আমি মাঝে, মাঝে করি। তো আজকে আমি শিমের বীজ দিয়ে যেটাকে চিটাগাংয়ের মানুষরা বলে খাইস্যা। আমি বারবার বলছিলাম যে খাসিয়া, তা বৌমা ঠিক করে দেয়, "খাসিয়া না মা, খাইস্যা।" আচ্ছা খাইস্যা শুটকি দিয়ে মানে আ লইট্টা শুটকি দিয়ে, শিমের বীজ দিয়ে নানান রকম সবজি দিয়ে একটা সালন রান্না করব। আমি সেটা শুরু করছি। মানুষের যেরকম ধীরে, ধীরে পাওয়ার কমে যায়, আমার এই চুলাটার পাওয়ার ধীরে, ধীরে বেশিদিন হয় নাই কিন্তু পাওয়ারটা কমে গেছে। কারণ অনেকেই এই চুলা দেখে এত অভিভূত, "এটা কি চুলা আপা?" আমার মনে হয় কারো নজর লাগছে। তো যার জন্য এখন এটা ২২ এ দিলেও পেঁয়াজ বেরেস্তা হতে বা পেঁয়াজ ভাজা হতে অনেকখানি সময় লাগে। ২২ মিনিট। আমি হ্যাঁ? ২২ মিনিট। ২২ মিনিট সময় লাগে। ২২ এ দিলেও ২২ মিনিট সময় লাগে। তো পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আমি আসি আবার। আমি একটু মসলা দিচ্ছি। রসুন বাটা, জিরা বাটা, অল্প একটু আদা বাটা আর গুঁড়া মরিচ দিব, নুন দিচ্ছি। অনেকে কমেন্ট করেন যে আমি পরিমাণ কেন বলি না, কারণ পরিমাণটা আমি বলতে পারি না, আমি নিজেই আন্দাজে আন্দাজে পরিমাণ বলি। কোনো ২ কেজির জন্য এতটুকু, ৪ কেজির জন্য এতটুকু, এরকম কোনো কিছু নিয়ম আমি আসলে মানি না। আমি চোখের আন্দাজে, ইভেন আমি পোলার পোলার যে পানি, বিরিয়ানির পানি সবই চোখের আন্দাজে দিই। রেগুলার রাঁধতে রাঁধতে হাতের একটা আন্দাজ হয়ে গেছে। কিন্তু সিদ্দিকা কবির আর আপার মতো করে মানে একদম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে রান্না আমি কখনো করি নাই। দ্যাটস ওয়াই আমার এটা হয়তো আমার আমার একটা কমতি। তার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি এখন গুঁড়া হলুদ দিচ্ছি, গুঁড়া মরিচ, লিপি এটা লোটটা শুটকি কোনোটা আলা হয় নাই, শুধু গরম পানিতে মানে একটু পরিষ্কার করে টুকরা করে গরম পানিতে ধোয়া। আমি একই সাথে শিমের বীজটা যেহেতু মানে একটু সিদ্ধ হতে একটা অন্য সবজির চেয়ে একটু সময় লাগে, এটা এখনই দিয়ে দিলাম। এটা সিদ্ধ হবে। আর তারপরে আমি এখানে সব গোছানো আছে, একটুখানি শিম, আলু, বেগুন এবং লাউ শাক, এটা দিব। সেই ফাঁকে আমি একটুখানি গল্প করি। সবসময় বগুড়ার বাড়িতে যখন রান্না করি তখন বাগান থেকে ফুল এনে আমি সাজাই। মানে আমি বোঝাতে চাই যে সহাবস্থান, একই সাথে ফুল, একই সাথে আগুন, একই সাথে সুখ, একই সাথে দুঃখ। এই যে সুখ দুঃখের অবস্থান, আলো আঁধারের অবস্থান, সাদা এবং কালোর অবস্থান, কোনোটাই কিন্তু আসলে কোনো মার্জিনাল কোনো কিছুতে পড়ে না। সবকিছু মিলেই আমাদের এই পৃথিবী। এই পৃথিবীতে যেমন আলো থাকবে, তেমন কালো থাকবে, যেমন আঁধার থাকবে, তেমন আঁধার থাকলে যখন সূর্য ওঠে
তখন সেটা সে প্রভাব থাকবে। আর ঠিক সেরকম আমি একই জায়গায় ফুলও রাখি, আবার একই জায়গায় আগুনও জ্বালাই। এটা এটাই মানুষের হওয়া উচিত। এখানে কোনো বিভাজন থাকা উচিত না। এবং আমি যেহেতু আমি ফুল ভালোবাসি, এই যে এটা মনে হয় জিপসি বলে, আমি জানি না এই ফুলের নাম। জিপসি ফুল, এটা এটা এনেছে আমার অনলাইন স্কুলের কন্যা সম। ওর নাম হলো ইরিন, ইরিন আক্তার, কিন্তু আমি ডাকি টুনটুন। আমি ডাকি তাকে ভালোবেসে টুনটুন ডাকি। টুনটুন যখনই আসবে তখনই টুনটুন যে কোনো একটা মানে ফুল তার আনতেই হবে। মা ডাকে আমাকে, মায়ের জন্য ফুল আনতেই হবে। আমি ইরিনের আরো কিছু ফুল দেখাই। আমি যে ইরিনের গল্প করলাম, ইরিন আসলে ওর বানানটা এইভাবে লেখে, ওর নাম আসলে আইরিন। তো আইরিন সবসময় চেষ্টা করে, এবং মানে চেষ্টা করে না, সে সফল হয় সবসময়। ভুল ছাড়া সে আমার কাছে আসে না। তো এরকম সব সময়ই এরকম 5টা রঙের 5টা গোলাপ নিয়ে আসবে। তো আমি এই ভালোবাসাটাকে আমি এত মূল্য দিই যে এই ফুলগুলো তারপরে আমি আবার শুকাই। শুকানোর পরে আহ, তারপরে আমি এই যে এখানে রেখেছি, এখানে আইরিনের আনা 2 রকম। আইরিন বললে হয়তো মন খারাপ করবে, টুনটুন। টুনটুনের আনা 2 বারের ফুল এখানে। এই এটা না ধরলেই ভেঙে যায়। তো যাই হোক, ফুল ভাঙুক, আইরিনের ভালোবাসা এত ঠুনকো না, সেটা কখনোই ভাঙবে না ইনশাল্লাহ। এবং আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের, যারা আমাকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষের ভালোবাসা আমার কাছে অনবদ্য, মৌলিক। এই যে মানুষের ভালোবাসার ঋণ, এই ঋণ আসলে কখনোই শোধ করা যাবে না। এবং আমার সেরকম কোনো ইচ্ছাও নাই এই ঋণ শোধ করার। ভালোবাসা শুধু নিয়েই যাব। কিন্তু আমি আসলে শোধ করতে চাই যে কোনোভাবে। দেশের ঋণ শোধ করতে চাই, মানুষের ঋণ শোধ করতে চাই, এই ফুল পাখি লতা পাতা পৃথিবী সবার ঋণ শোধ করতে চাই। জীবন একটাই, অকৃতজ্ঞ থাকলে চলে না। তো চলেন আবার রান্নায় চলে যাই। আমি এখন এখানে সবজিগুলো আগে থেকে কেটে রাখা দিয়ে দিচ্ছি। শাকটা আবার আরেকটু পরে দিব। একদম কচি, আহ, শুধু ডগাগুলো নিয়েছি, শুধু ডগার সাথে 3-4টা পাতা, সেটা নিয়েছি, সেটা দিব ইনশাআল্লাহ। এটা হতে থাক। তারপরে কাঁচামরিচ দিলাম, হতে থাক, তারপরে আবার আসবো ইনশাআল্লাহ। আমি এখন লাউ শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাকটা কি বেশি হয়ে গেল? আচ্ছা। বলাই বাহুল্য যে বাংলাদেশে শিম অনেক জনপ্রিয়। আমরা সারা গরম অপেক্ষা করি কবে শিম নামবে। আমার রত্নাপা তো মানে দুলাভাইকে এরকম অস্থির করে মারে যে যখন একদম 300 টাকা কেজি শিম, তখনও তার খেতে হবে। আমার আবার এইরকম কোনো কিছু নাই, আমি মৌসুমী সবজি মৌসুমী ফল ছাড়া কোনো সময় কিছু খাই না। তো চিটাংয়ে আমি এই জীবনে অনেকবার গেছি প্রোগ্রাম করতে। তো যখন বেশিরভাগ সময় আমি বাসে করে যাই, তো যখন চিটাং সীতাকুণ্ড আসে বা এরকম কাছাকাছি আসে, তখন দেখি 2 দিকে একদম ছোট ছোট ডাল পোতা, আর তার মধ্যে শিম গাছ। এবং মানে মনে মনে হাজার হাজার মন, তখন আমি ভাবতাম যে চিটাঙ্গের মানুষরা এত শিম খায়। তো এখন আমি বুঝি যে তারা শুধু শিম খায় না, শিমের বীজ দিয়ে অনেক রকম তরকারি, এবং এই যে চিটাং মানুষদের তো তাদের নিজস্ব সম্পত্তি শুটকি, এই শুটকি দিয়ে নানান রকম ভাবে তারা এই শিমটাকে ব্যবহার করে। এটা যদি চিটাংয়ের মানুষ কাছে না থাকতো, তাহলে হয়তো এই ব্যাখ্যাটা যে এত শিম কেন লাগায়,
এই ব্যাখ্যাটা হয়তো পাওয়া যেত না। আমার এই জিনিসটা সালুনটা রান্না শেষ হলে আমি আবার আসছি। আমার শুটকি মাছের ঝোল, খাইসা দিয়ে শুটকি কমপ্লিট। আমি একটা জিনিস মানে অনুভব করেছি, এবং এটা আমার অভিজ্ঞতা, যে আমরা সব সময় সারা জীবন মানে চিটাগাংয়ের মানুষরা ঝোল দিয়ে শুটকি দিয়ে ঝোল খায়, এক হাঁটু ঝোল দেয়, এগুলো নিয়ে অনেক হাসাহাসি করেছি। কিন্তু আসলে আহ, কেউ মানে না জেনে আসলে হাসাহাসি করাটা অন্যায়। তো এখন কিন্তু খেতে খেতে আমার এই জিনিসটাও আমার খুব পছন্দের হয়ে গেছে। আমরা সিরাজগঞ্জের মানুষ, আমরা যেটা খাই, আমরা অনেক দামি শুটকি খাই না। শোল, টাকি, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এগুলো ওই যে গুনার মধ্যে দিয়ে গেথে তারপরে শুকিয়ে তারপরে আমরা সেটাকে একটু কষা কষা করে আমরা শুটকিটা খাই, অথবা সেটা পাটায় বেটে ভর্তা করে খাই। আর চিটাগাংয়ের মানুষরা এবং আমার মনে হয় নোয়াখালীর মানুষরাও যে শুটকি দিয়ে এরকম এক হাঁটু ঝোল দিয়ে খায়, কিন্তু এটা কিন্তু ফাইনালি মজাই হয়, মজাই না। যখনই রস্যই প্রত্যয় লাগাবো তখন সেটার ইয়েটা কমে যায়, মূল্যটা কমে যায়। খুবই মজা হয়, খুবই মজাদার। আপনারা এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা যেভাবে আমার সাথে আছেন, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের উপর। কারণ আমার কাছে আসলে রান্না শেখার কিছুই নাই, আমি রান্না শিখাইও না। আমি শুধু একটাই তথ্য দিতে চাই, সেটা হলো ঘরের খাবার খান। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।